শিক্ষকদের ব্যস্ততাকে মাথায় রেখে ৫ই সেপ্টেম্বরের পরিবর্তে ৮ই সেপ্টেম্বর সাফল্য কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করা হয়। সাফল্য কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা আজকের এই শিক্ষক দিবসে শিক্ষকদের একটি ফুল, ব্যাগ ও পেন মিষ্টি দিয়ে শিক্ষকদের মন জয় করে নেন। সাফল্য কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের মেধা দেখলেই মনে হয় ঋত্বিক রোশনের সুপার 30 ফিল্মের সেই কোচিং। बायोटेक इंजीनियरिंग करेंगे, न्यूक्लियर साइंटिस्ट, नासा में जाएंगे, रिलेटिविटी का थ्योरी पढ़ेंगे। थोड़ा मुस्कुराओ और मन में ही फॉर्मूला। उसका एक भी लड़का एग्जाम में शामिल नहीं होना चाहिए। आपत्ति से ही आविष्कार का जन्म होता है। পরেরহাটের সবচেয়ে পুরাতন 2002 সালে প্রতিষ্ঠিত সাফল্য কোচিং সেন্টারে আজ শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কবিতা, নাটক, ছবি আঁকা সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। বাংলা বাক্য যা যা আছে সেখানে এইটাই বৃথা। শুনছি নাকি এর মতো সুখের চাকরি আর নেই, মস্তটা করা যাবে। ছাত্রছাত্রীদের মেধা নির্বাচন করে পুরস্কারও দেওয়া হয়। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থাও করা হয়। হ্যাঁ, এখানে প্রায় 350 স্টুডেন্ট আছে, তার মধ্যে আমরা প্রায় অ্যাপ্রক্স 100 স্টুডেন্টকে আমরা উইদাউট কস্ট আমরা পড়াশোনা করাই। সাফল্য কোচিং সেন্টারের অনেক ছাত্ররা বিভিন্ন জায়গায় সার্ভিস করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আদর্শ মানুষ গড়ে তোলা। আমাদের এখানে পড়ে বর্তমানে অনেক ছেলেই চাকরি পেয়ে গেছে, জয়েন্টও পেয়েছে, ডাক্তারও হয়েছে, তারপরে বিভিন্ন স্কুলের শিক্ষকও হয়েছে আমাদের কোচিং সেন্টার থেকে পাশ করে। তার মধ্যে একজন উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। আমি এই কোচিংয়ের ছাত্র ছিলাম। আমি যদিও আজকে সাতলি মাসার ইংরেজি শিক্ষক, আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছে আমার কোচিংয়ে আমার দাদারা, সেই হিসাবে দাদাদের কথা না ফেলতে পেরে আজকে সাফল্যে আসা। সাফল্যের সঙ্গে যেন আমার একটা নারীর সম্পর্ক আছে আর কি। আমি এই কোচিংয়ে ছাত্র ছিলাম, এই কোচিং থেকেই আমি ভালো পড়াশুনো করে এবং ভালো র্যাঙ্কও করেছিলাম। তারপরে এই কোচিংয়ে পড়াতেই আমি চাকরি পেয়েছিলাম। তারপরে এখন আমি আর সময় দিতে পারি না, এবং শিক্ষকদের উপরে যেহেতু একটা স্টে অর্ডার আছে শিক্ষকতা না করার, গৃহ শিক্ষকতা, সেই জন্যে আর আমি আসতে পারি না ঠিকঠাক। কিন্তু আজকে ডাক দিয়েছে, মানে পুরানো নারীর টানে আবার সেই সাফল্যে ফিরে আসে। সাফল্য কোচিং সেন্টারের আগামী দিনের লক্ষ্যও কিন্তু রয়েছে অনেক বড়।